দেখেন প্রত্যেকটা গাছের এই প্রবলেম হচ্ছে যে পাতা শুকা যাচ্ছে এবং এই গাছের যে গাছটা মূলত গাছের বাকাল চামড়া কিন্তু উঠে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার যে চাষ করছিলাম আমি, কিন্তু কি বলবো, চাষ করার পরে আসলে না জানলে যেটা হয়, মানে আমরা তো আসলে ততটা প্রফেশনাল না, কিন্তু চাষ করার ফলে যেটা আসলে আমি ফেস করছি সেই ফেসটা আসলে কি সমস্যা হয়েছে এটাকে আপনাকে আসলে মানে তুলে ধরতে চাই এবং এর সমাধানটা কি এটা আপনাদের কাছ থেকে আসলে জানতে চাই। কারণ বাংলাদেশে অধিকাংশ মানুষ তো কৃষক, তাই না? আমিও একজন কৃষক, কিন্তু হয়তো আমি প্র্যাকটিক্যাল করি নাই। এই প্রথম কোরিয়াতে আমি এইভাবে কি করছি, অল্প করছি, কিন্তু অলরেডি 50,000 টাকা খরচ। অলরেডি আপনার বাংলা টাকা আমি 50,000 টাকা ইনভেস্ট করছি, কিন্তু ফলে দেখা যায় যে আসলে তেমন কোনো কিন্তু পাওয়া যাচ্ছে না। মানে গাছগুলো মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে একটু দেখেন আপনারা, আসলে কি সমস্যা। পাতাগুলো কিন্তু শুকায় যাচ্ছে। এই যে দেখেন, এই গাছগুলার পাতা তো শুকায় যাচ্ছে, আর এর যে আপনার গাছের গা দিয়ে আসলে চামড়াগুলা মানে মরে যাচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা এই করলা গাছে এইরকম অবস্থা। আসলে কি সমস্যা, আসলে এটা সারের সমস্যা না কি সমস্যা আমি তো আসলে বুঝতেছি না। তা আপনারা যারা জানেন, অনেকে আমি কোরিয়া আমি যার কাছে গাছ নিয়েছিলাম ওনাকে আমি বলছিলাম যে আসলে প্রবলেমটা কি। তো উনি বলছে যে নাকি জৈব সার বেশি হয়ে গেছে। এর আগে জৈব সার আমি দিয়েছিলাম, জৈব সার নাকি বেশি হয়ে গেছে। আসলে আমি তো সারা জীবন, মনে করেন বাংলাদেশের মানুষ আমরা সারা জীবন জানি যে জৈব সার বেশি হলে তো আসলে এরকম হওয়ার কথা না। রাসায়নিক সার দিলে না বেশি হলে প্রবলেমটা হইতে পারে। এখানে কিন্তু গাছ ছিল, গাছগুলো কিন্তু নাই, মারা গেছে। এই যে প্রত্যেকটাতে গাছ ছিল, গাছগুলো মারা গেছে। এখানেও গাছ ছিল, এই যে আপনার এইখানেও গাছ ছিল, গাছগুলো কিন্তু মারা গেছে। প্রত্যেকটা গাছের এগুলো আর হবে বলে মনে হয় না। এরকম একটা করলা আমি 2টা বেড করছিলাম, এখানে মানে 80টা করলা গাছ লাগাইছিলাম, তো অলরেডি মনে হয় 20টার মতো মারা গেছে। আর এলো মরিচ গাছ অবশ্যই ফুল ধরতেছে। মরিচ গাছের অবস্থা খুব ভালো, কারণ এই যে মরিচ গাছ আমি আগের দিন দেখাইছিলাম আপনাদের, আমি তখন এইরকম দেই নাই, সুন্দর করে বেঁধে দিচ্ছি এবং ফুলও মোটামুটি ধরছে আর কি। এখানে মিনিমাম আপনার 80টার মতন মরিচ গাছ লাগাইছি। আসলে মরিচ গাছ লাগাই মোটামুটি এখন কোনো প্রবলেম আমি ফেস করতেছি না, কিন্তু এই যে আবার দেখতে কি একটা সমস্যা। এই দেখেন, আসলে এটা কি সমস্যা, এটা তো আসলে আমরা বুঝতেছি না। মানে আমি তো আসলে প্র্যাকটিক্যালি কোনো দিন এরকম লাগাই নাই, বাংলাদেশেও থাকতে লাগাই নাই, কোরিয়ায় প্রথম করতেছি, কিন্তু এই প্রবলেমগুলো কি ফেস করতেছি। আসলে সারের সমস্যা না অন্য কোনো কীটনাশক কোনো কিছু অভাব আছে, না কিছু দেওয়া লাগবে। যারা জানেন, মানে বাংলাদেশে আসলে ঘরে ঘরে তো কৃষক, আপনারা যারা জানেন অবশ্যই আমার একটু কমেন্টসে বলবেন যে আসলে কি সমস্যা আমি ফেস করতেছি। এই দেখেন কত সুন্দর করে, আসলে অনেক কষ্ট করতে হয়। কষ্ট বলতে ডিউটি শেষ করে এসে এই যে পানি দেওয়া, এইগুলাকে আপনার পরিচর্যা করা বা এগুলাকে মেনটেন করা, এগুলো কিন্তু একটা কষ্টের ব্যাপার। কৃষি কাজ যে কী কষ্টের কাজ, এটা যদি এই সামান্যতম এটা আমি যদি না করতাম আমি বুঝতাম না যে আসলে স্যালুট টু ফার্মার, বাংলাদেশের যে কৃষকগুলো আসলে স্যালুট দেওয়া উচিত। করলা গাছ কিছু গাছ কিন্তু খুব ভালো হয়েছে, এই গাছগুলো ভালো হয়েছে, কিন্তু তারপরও পাতাগুলা শুকায় যাচ্ছে। তো মাছা দেবো। এগুলো কিন্তু গাছ ছিল, গাছগুলো কিন্তু মারাই গেছে। এগুলো কিন্তু গাছ ছিল, মারা গেছে, একটা গাছ মারা গেছে। প্রত্যেকটা গাছ বাংলা টাকা প্রায় 80 থেকে 90 টাকা দাম। চিন্তা করেন, আমি টোটাল এইটুকু জায়গায় 50,000 টাকা আমি ইনভেস্ট করছি। এগুলো 5টা লাগাইছি আপনার গাছ, টমেটো গাছ, এগুলো বেগুন গাছ, এগুলো কটা বেগুন গাছ লাগাইছি, লম্বা বেগুন, লম্বা বেগুন, গোল বেগুন লাগাবো, কিন্তু বেগুন গাছ আমি আসলে বাংলাদেশ থেকে যে বীজ নিয়ে আসছিলাম ওই বীজগুলো আমি ফোটাতে পারি না আর কি। এই জন্য লম্বা বেগুন 5টা আছে, এগুলো ছোটো টমেটো, আর এইগুলো আবার মরিচ গাছগুলো আল্লাহর রহমতে খুবই সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে মরিচ গাছগুলো। এগুলা চেহারাগুলো অনেক সুন্দর, আশা করা যায় এটার ফিডব্যাক পাবো আর কি মরিচ গাছের। বলেন তো, এটা হলো কুমড়া গাছ। এই 5টা কুমড়া গাছ দিয়েছিলাম, কুমড়া গাছগুলো হচ্ছে মোটামুটি ভালো, আশা করা যায় হবে।
এগুলো হলো আপনার ছোটো কুমড়া, ওগুলো বড় কুমড়া, এগুলো হলো ছোটো কুমড়া। ছোটো মানে কুমড়াও লাগাইছি 2টা মোটামুটি। আর এই 5টা হলো আপনার শশা গাছ, কিন্তু শশা গাছের চেয়ারাও কিন্তু খুব ভালো না। এই দেখেন এই গাছগুলোর পাতাগুলো দেখছেন, সেম প্রবলেম। আসলে এগুলা কি সমস্যা, যদি আপনারা যারা জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন। লাউ গাছ লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে লাউ গাছ। দেখছেন আপনাদের এর আগে দেখাইছিলাম যে বলতেছিলাম যে বড় হচ্ছিল না, তো হঠাৎ করে দেখা যায় 3টা লাউ গাছ অনেক বড় হচ্ছে, কিন্তু এই যে জাত কুমড়া নাকি চাল কুমড়া এইগুলাই বড় হচ্ছে না। এগুলো না হওয়ার কারণ বুঝি না, কিন্তু এই গাছটা মনে মারা যাবে, আশা করা যায় মারা যাবে। এতে 1টা 2টা 3টা 4টা গাছ সুন্দর হবে, আর এটাও মারা যাবে। সারটা মনে করে দেখেন জৈব সার তো দিছে, রাসায়নিক সারও ইনশাল্লাহ আছে। চাল কুমড়া তো অভাব মানে না, চেয়ারা ভালো না, আশা করা যায় হবে বলে মনে হয় না। এই যে গাছগুলো দেখেন, প্রত্যেকটা গাছের এই যে বাকালগুলা কিসে খাচ্ছে, না কি রোগের কারণে এগুলো হচ্ছে, বা কোনো কিছু সারের অভাব, কিছুই বুঝতেছি না। এত কষ্ট করলাম। আর যারা করে আছেন, আমি মনে করি যে এরকম জায়গা যদি থাকে কোম্পানি আশপাশ, আমার মনে হয় আসলে মানে চাষ করা ভালো। কারণ যে সবজির দাম, মানে আসলে সবজির দাম তো আছেই, কারণ সবজির দাম একটা আছে ব্যাপার। আর দ্বিতীয়টা হলো নিজে লাগায়ে ওইটাকে খাওয়া, নিজের হাতে তুলে খাওয়া, এটা কিন্তু অনেক মজার ব্যাপার, অনেক মজার ব্যাপার। তো যাও, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।